السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض، ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال الله سبحانه وتعالى: تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال عليه الصلاة والسلام: اللهم عافني فيمن عافيت، اللهم اهدني فيمن هديت، وتولني فيمن توليت، وبارك لي فيما أعطيت. وقال عليه الصلاة والسلام: اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قابل احترام محترم مسؤوليان الكرام، মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে কিরাম এবং দূর থেকে যারা শুনছেন আমাদের সম্মানিত মানববন্ধুরা, আল্লাহ জাল্লা জালালুহু আ'লার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক নসিব করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা আরো শুকরিয়া আদায় করছি যে মহান আলামিন আমাদের প্রত্যেককেই আখিরি নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। এবং অত্যন্ত মুবারক সময় জুমার দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘরে আসা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে
দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই और दोस्तों, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু তার যত গুণাবলী এবং আল্লাহ তাআলার যত সম্মান এবং মর্যাদা, ওর মধ্যে একটি বড় গুণ এবং মর্যাদা হলো আল্লাহ তাআলা তিনি বরকতময় সত্তা। আল্লাহ তাআলার সাথে যেই সম্পৃক্ত হবে সেই বরকতময় হয়ে যাবে, তার জীবনে বরকত আসবে এবং তার দুনিয়াবী জীবনের অসংখ্য সমস্যা আল্লাহ তাআলার বরকত এবং রহমতে সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা তার যত গুণের কথা বলেছেন তার মধ্যে একটি বড় গুণ হচ্ছে আল্লাহ তাআলা বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে আসমান এবং জমিনের কর্তৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত বিষয়ের উপর শক্তিমান। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তার বরকতময় সত্তার মাধ্যমে পবিত্র কোরআনে উম্মতের সামনে পেশ করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই সত্তা নাযালাল ফুরকান, যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব কোরআনকে নাযিল করেছেন তার বান্দা মুহাম্মদের প্রতি। লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যেন মুহাম্মদ কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করতে পারে, মানুষকে ভীতি প্রদর্শন করতে পারে, তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বর্ণনা করতে পারে। নবীর আজিজ ও দোস্ত, আমরা যে সময়টা অতিক্রম করছি আমরা জানি এই সময়টা আমাদের জন্য অনুকূলে নয়। এক তো আবহাওয়া আমাদের অনুকূলে নয়। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে গত রাত্রে আমরা লম্বা সময় পরে কিছুটা বৃষ্টি এবং ঠান্ডার আবহাওয়া এটা আমরা লক্ষ্য করেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এক তো পরিবেশগত দিক থেকে দীর্ঘ সময় ধরে আমরা প্রতিকূল অবস্থায়, দ্বিতীয়ত আমাদের নগর জীবন, আমাদের প্রাত্যহিক জীবন কঠিন থেকে কঠিনতর হচ্ছে বিভিন্ন কারণে। একে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে নিত্য প্রয়োজনীয় বস্তুর অভাব, একদিকে বিদ্যুতের বিল বাড়ছে, অপরদিকে গ্যাসের বিল বৃদ্ধি পাচ্ছে। দৈনন্দিন জীবন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বস্তুর দাম যতই বাড়ছে কিন্তু বেতন বৃদ্ধি পাচ্ছে না, প্রত্যেকের আয় সংকুচিত হচ্ছে, মুদ্রাস্ফীতি ঘটছে, দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, টাকার মূল্য কমে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এটা আমরা দৈনন্দিন আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা এই সমস্যাগুলোর মুখোমুখি। আমরা প্রত্যেকেই এই অবস্থাগুলো জানি। যারা চাকরিজীবী তাদের অভিযোগ চাকরির বেতন বৃদ্ধি পাচ্ছে না। যারা ব্যবসায়ী, স্বাভাবিকভাবেই মানুষ যখন কষ্টে থাকে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হয়ে যায়, ব্যবসায়ীরাও কষ্টে দিনকাল কাটাচ্ছে। পুরো দেশেই, দেশ জুড়েই আমরা একটি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তো এই সমস্যাগুলোর জাগতিক যে সমাধান, এই সমাধানের দায়িত্বশীলদের উপর। যারা রাষ্ট্রের দায়িত্বশীল, যারা চিন্তাবিদ, যারা অর্থের সাথে সম্পৃক্ত, অর্থনৈতিক অবস্থার সাথে সম্পৃক্ত, জীবন জীবিকার অপরিহার্য যে বস্তু এগুলোর সাথে যারা দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব থেকে জাগতিক দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা এর জিম্মাদার। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা বিভিন্ন সময়ে স্বল্প আয়ের মানুষ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। এবং মানুষ স্বভাবগতভাবেই এটা চায় যে সে তার ব্যক্তি জীবনে নিরাপদে থাকবে, সে তার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সে বিপদ থেকে মুক্ত থাকবে, তার বোঝা হালকা হবে। এটা প্রত্যেক মানুষ স্বভাবগতভাবেই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এই প্রকৃতিতেই সৃষ্টি করেছেন।
প্রত্যেকেই চাইবে যে আমার জীবনটা সহজ হোক, আমার জীবন কষ্ট না থাকুক, দারিদ্রতা না থাকুক। প্রত্যেকেই চাইবেন যে আমার পরিবার একটু সুখে থাকুক, একটু ভালো থাকুক। এই প্রবৃত্তি দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্যে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে দান করেছেন এবং মানব সমস্যার যাবতীয় সমাধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তা নাযিল করেছেন। তো আমাদের যখন এই অবস্থা, আমাদের জীবন কঠিন হয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা নিম্নগামী, নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম বৃদ্ধি পাচ্ছে, মুদ্রাস্ফীতি ঘটছে, এমন অবস্থায় একজন বান্দার জিম্মাদারি ইসলামকে গ্রহণ করে নেওয়া, ইসলামের ধারণা এবং ইসলামের নীতিমালাকে তার ব্যক্তির জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে ইসলামের একটি চমৎকার বিধান এবং নীতিমালা আমাদেরকে দান করেছেন, যার নাম বরকত বা বারাকা। আল্লাহ তাআলা নিজের এই গুণ বর্ণনা করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তোমার রব হচ্ছেন বরকতময় সত্তা, যে তার রবের অনুগামী হবে আল্লাহ তাআলা তার জীবনে বরকতকে ঢেলে দেবেন। বরকত কি জিনিস? বরকত হচ্ছে আপনার রিসোর্সেস কম হবে, আপনার সম্পদ কম হবে, কিন্তু স্যাটিসফ্যাকশন, আপনার প্রয়োজন ম্যাক্সিমাম পূরণ হয়ে যাবে, আপনার জাগতিক সমস্যার সমাধান হবে। এটার নাম হচ্ছে বরকত। আল্লাহ তাআলা মানুষের জীবনে, মুসলমানের জীবনে এই বরকতের একটি অপশন আল্লাহ তাআলা রেখেছেন, যেন বান্দা তার জীবনের সমস্যাগুলোর ক্ষেত্রে সে আল্লাহ তাআলার কাছ থেকে বরকতকে গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছ থেকে বরকতকে চেয়ে নেয়। আল্লাহ তাআলা যে বরকতময় সত্তা, তার কাছ থেকে যেন সে বরকতকে অর্জন করার মাধ্যমে তার অর্থনৈতিক দুরবস্থাকে সে দূর করতে পারে, তার সামাজিক দুরবস্থাকে সে দূর করতে পারে, তার দারিদ্রতার অবস্থা থেকে সে মুক্ত হতে পারে, তার সামাজিক সমস্যাকে সে দূর করতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই বরকত নামের এক রহমত এই উম্মতের জন্য রেখেছেন। যারা এই বরকত পাওয়ার কার্যাবলী সম্পাদন করবে, আল্লাহ তাআলা তাদের জীবনে বরকতকে ঢেলে দেবেন, যার মাধ্যমে সে অল্প পরিমাণ অর্থের দ্বারা, অল্প পরিমাণ সম্পদের দ্বারা সে তার চূড়ান্ত প্রয়োজনকে সে পূরণ করতে সক্ষম। মেরে আজিজ ও দোস্ত, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বরকত লাভের কিছু নীতিমালা, কিছু আমল, কিছু কাজ আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়ে রেখেছেন। আমাদের জিম্মাদারি, আমাদের এই কঠিন সময়ে, এই দুঃসময়ে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে, এই মুদ্রাস্ফীতির সময়ে আমাদের ব্যক্তি পারিবারিক জীবনে যে অর্থনৈতিক কষ্ট, এর সমাধানে আমাদের জিম্মাদারি হলো আল্লাহ তাআলার এই বরকতময় আমলগুলোকে গ্রহণ করা, নিজেদের জীবনে বরকত নিয়ে আসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জিন্দেগিতে আল্লাহ তাআলা অসংখ্য বরকতের প্রমাণ আল্লাহ তাআলা ঘটিয়েছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের বরকত সংক্রান্ত। তাবুকের যুদ্ধের সময় মুসলমানদের বিশাল বাহিনী, ইসলামের আল্লাহ রাসূলের জীবন দশায় শেষ যুদ্ধ তাবুকের অভিযান, হাজারো হাজারো সাহাবায়ে কিরাম সেই যুদ্ধে উপস্থিত ছিলেন। তো অবস্থা এমন দাঁড়ালো, দীর্ঘ সময় অবরোধ করে রাখতে হয়েছে কাফেরদেরকে। অবরোধের কারণে লম্বা সময় পার হয়েছে। সাহাবায়ে কেরামের কাছে যে খাদ্যের রসদ ছিল সেটা প্রায় সমাপ্তির পথে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে পড়লেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাদ্য তো সংকটের দিকে, যে উটগুলো আমরা নিয়ে এসেছি, আপনি অনুমতি দিন আমরা উটগুলোকে জবাই করে ফেলি এবং এর চর্বির মাধ্যমে আমরা উপকৃত হই, এর গোশতকে আমরা আহার হিসেবে গ্রহণ করি। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ভীত হয়ে পড়লেন এবং আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উটকে জবাই করে ফেলা হয়, উট আমাদের বাহন হতে পারে, যে ফিরে যাওয়ার জন্য আমরা কোনো বাহন পাবো না, আমাদের জীবন আরও কঠিনতর হয়ে যাবে। আমরা চাই যার কাছে যে খাদ্য সামগ্রী রয়েছে
সে সেটা নিয়ে আসবে এবং আপনি বড় বরকতময় ব্যক্তিত্ব, আপনি আল্লাহ তাআলার কাছে বরকতের পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও, সবাইকে বলো প্রত্যেকের কাছে যা রয়েছে নিয়ে আসো। আল্লাহ রাসূলের সামনে দস্তরখানা বিছানো হলো, প্রত্যেকের খাদ্য নিয়ে আসতেন। কেউ এক মুষ্টি জব, কেউ এক মুষ্টি গম, কেউ কয়েকটি খেজুর, কারো কাছে কিছু দানা, কারো কাছে পানি, যার কাছে যা ছিল। বিশাল বাহিনী, 1000-এরও বেশি সৈন্যবাহিনী তারা হাজির হলেন আল্লাহ রাসূলের দস্তরখানের সামনে এবং প্রত্যেকের খাবার সেখানে জড়ো করলেন, প্রত্যেকের খাবার রাখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক সেই খাদ্যের উপর রাখলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, যার যা প্রয়োজন প্রত্যেকের পাত্র নিয়ে আসো এবং এই খাদ্যের দস্তরখান থেকে প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দল বেঁধে আসতে থাকলেন ঝাঁকে ঝাঁকে, প্রত্যেকের খাদ্যে যার কাছে যা ছিল, কারো কাছে সসপ্যান ছিল, কারো কাছে ডেকচি ছিল, যার কাছে পাতিল ছিল, কারো কাছে প্লেট ছিল, যার কাছে যা ছিল সবাই হাজির হলেন এবং প্রত্যেকে ডেকচি ভরতে লাগলেন। হাজারো সাহাবায়ে কেরাম এবং সৈন্যবাহিনী তারা তাদের সমস্ত পাত্রকে ভরে ফেললেন। প্রত্যেকে ছাউনিতে ফিরে গেলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দস্তরখানা খুললেন এবং দেখতে পেলেন এখনো কিছু খাবার অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকি অবশিষ্ট খাদ্য নিজের জন্য রাখলেন। এরপর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত দূত, জেনে রাখো কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কেউ তার জন্য বাধা হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জিন্দেগীর একটা ঘটনা আমি আপনাদেরকে বললাম, এরকম অসংখ্য ঘটনা আল্লাহ রাসূলের বরকতময় জিন্দেগীতে, যেখানে তিনি হাত দিয়েছেন আল্লাহ তাআলা এই খাদ্যের মধ্যে বরকত দিয়েছেন, ফসলের মধ্যে বরকত দিয়েছেন, সন্তান সন্ততিতে বরকত দিয়েছেন, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। যেখানে আল্লাহ রাসূলের হাত লেগেছে সেই জায়গায় বরকত দিয়েছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূল তার হাদিসের মাধ্যমে বরকত লাভের বেশ কিছু নীতিমালা আমাদের সামনে পেশ করেছেন। আমরা মোটামুটি 7টি নীতিমালা আজকে আলোচনা করব এবং আমরা মনে রাখার চেষ্টা করব আমাদের ব্যক্তি এবং পারিবারিক জীবনে আমরা এই বরকত লাভের জন্য নিজেদেরকে প্রস্তুত করব, যেন অল্প সম্পদে, অল্প আয়ে, অল্প রিসোর্সের মাধ্যমে আমরা যেন আমাদের সর্বোচ্চ প্রয়োজনটুকু আল্লাহ তাআলার রহমতে পূরণ করতে পারি। তো প্রথম নীতিমালা যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আরাফে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদ, যদি কোনো গ্রাম, যদি কোনো দেশের অধিবাসী তারা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তারা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাসী হয়, ওয়াত্তাকাউ এবং তারা মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহকে এক জানে, আল্লাহকে সামনে রেখে অন্যায় থেকে বেঁচে থাকে, 2 নম্বরি করা থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা আমি তাদের জন্য খুলে দেব। বরকত লাভের প্রথম মাধ্যম হলো তাকওয়াকে অর্জন করা, জীবনের মধ্যে তাকওয়াকে নিয়ে আসা। তাকওয়া কি জিনিস? তাকওয়া বাহ্যিক কোনো জিনিস নয়, তাকওয়া হচ্ছে অন্তরের জিনিস, মানুষের ভিতরে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তোমার তাকওয়া হচ্ছে সেটা যেটা তোমার ভিতরে থাকে। বাহ্যিক পোশাক, বাহ্যিক চেহারা, বাহ্যিক কথাবার্তার দ্বারা তাকওয়া প্রকাশিত হলেও সেটাকে তাকওয়া বলে না। তাকওয়া হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে অন্যায়কে ছেড়ে দেওয়া, সত্যতাকে গ্রহণ করে নেওয়া, সততাকে গ্রহণ করে নেওয়া। ইন্নাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ দেওয়া রিজিক থেকে খরচ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা কোরআনকে বিশ্বাস করে এবং কোরআনের পূর্বে আসা সমস্ত ধর্মীয় গ্রন্থকে মেনে নেয়, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন,
এবং আখিরাতের প্রতি চূড়ান্ত বিশ্বাস রাখে যে নিঃসন্দেহে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, নিঃসন্দেহে আমার পুনরুত্থান ঘটবে, নিঃসন্দেহে আমার জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা বলেন এর নাম হচ্ছে মুত্তাকি, এর নাম হচ্ছে মুত্তাকি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই আল্লাহ তাআলার কাছে সফল। তো তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়কে সামনে রেখে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে, অপচার থেকে নিজেকে হেফাজত করা, এর নাম তাকওয়া। যে ব্যক্তি তাকওয়াকে অর্জন করবে, আল্লাহ তাআলা তার ব্যক্তি জীবনে, তার পরিবারের ক্ষেত্রে, তার সন্তানের ক্ষেত্রে, তার সময়ের ক্ষেত্রে, তার সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বরকত দান করবেন। সে হয়তো 100 টাকা উপার্জন করবে, কিন্তু এর বরকত এমন হবে যার যে বরকত দ্বারা 1000 কিংবা 2000 কিংবা 10,000 টাকার প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করবেন। এই হচ্ছে তাকওয়া। তাকওয়ার দ্বিতীয় যে নীতিমালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি, সেটা হলো সততাকে অবলম্বন করা, নিজেদের ব্যক্তি জীবনে সৎ হওয়া, সততাকে গ্রহণ করা, নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের লেনদেন, নিজেদের চাকরি বাকরি, নিজেদের ব্যক্তিগত পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সততাকে অবলম্বন করা। এটা এমন এক গুণ যে গুণের অভাব আমাদের চারপাশে। আমরা গোটা জাতি আজ অসৎ হয়ে পড়েছি। যে যেখানে সুযোগ পায় সে সেখান থেকে সুবিধা গ্রহণ করার চেষ্টা করে। যারা সুযোগ সুবিধা পায় না তারা সততার কথা বলে, কিন্তু যেই সুযোগ পেয়ে যায় সেই তার সততার যে গুণ, এই গুণকে সে নষ্ট করে। আমরা পুরো জাতি আজ অসৎ হয়ে পড়েছি। আমাদের দেশের এক তো আমরা দেশীয়ভাবে অসৎ, যে দায়িত্ব রয়েছে সেখানেই সততার পরিচয় দেওয়ার মতো মানুষ হাজারে একজন পাওয়া কঠিন। নামাজি মানুষ তো পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, মুখে দাড়ি পাওয়া যায়, লম্বা জুব্বা পাওয়া যায়, টুপিওয়ালা অনেক পাওয়া যায়, কিন্তু সততার সাথে চলা মানুষ, যে তার খাবারে ভেজাল করবে না, যে তার চাকরির ক্ষেত্রে সততা অবলম্বন করবে, যে তার ব্যবসার ক্ষেত্রে সত্য কথা বলবে, যে তার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সততার উপর থাকবে, যে তার ফাইলের ক্ষেত্রে সত্য কথা বলবে, সত্য লিখবে, যে শিক্ষক হবে, যে সঠিকটা বলবে, সঠিকটা পড়াবে। সত্য কথা বলার মতো লোকের অভাব, সততাকে অবলম্বন করার মতো মানুষ খুঁজেও পাওয়া যায়। এই জন্য যে ব্যক্তি তার জীবনে সততাকে অবলম্বন করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সন্দেহে সেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত অর্জন করবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার লেনদেনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যদি সে সাদাকা, সে সত্য বলে, বা বাইয়ানা, এবং সে বলে দেয় যে আমার এই প্রোডাক্ট এটা 2 নাম্বার, এর দাম 10 টাকা, যেটা 1 নাম্বার সেটার দাম 20 টাকা, যেভাবে বলে দেবে সাদাকা ও বাইয়ানা, যে তার কথাবার্তার ক্ষেত্রে সত্যবাদী হবে এবং স্পষ্টবাদী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরিকা লাহু ফি বাইইহিমা, আল্লাহ তাআলা তার ব্যবসাকে বরকতপূর্ণ করে দেবেন, যে সামান্য ব্যবসা দ্বারা, সামান্য লাভের দ্বারা সে অসংখ্য করে ধন সে করবে। আর যে ব্যক্তি কাযাবা ওয়া কাতামা, যে ব্যক্তি মিথ্যা বলবে এবং গোপন করবে, সে ভালোটাকে উপরে রাখবে, মন্দটাকে ভিতরে রেখে দেবে, ভালোটাকে উপরে রাখবে, মন্দটাকে ভিতরে রাখবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, বড় ইমাম। ওনার কাছে একবার ব্যবসায়ী একটি লট আসে, কাপড়ের লট। সেই লটের তিনি সেই লটকে বিক্রি করে দেন। বিক্রি করে দেওয়ার পর তিনি জানতে পারেন যে এর উপরের কাপড়গুলো ভালো, কিন্তু ভিতরের কাপড়গুলো মন্দ। এটা যখন তিনি টের পান, তিনি তার দায়িত্বশীল যারা কর্মচারী ছিল তাদেরকে খুব বকাঝকা করেন, খুব শাসান, এবং এই পুরো যে লট এসেছিল পুরো লট তিনি আল্লাহ তাআলার রাস্তায় সরকার করেন, শুধু এজন্য যেন সামান্য ধোঁকা, সামান্য অসততা যেন প্রকাশিত হয়। তো আল্লাহ রাসূল বলেছেন মান কাতামা, যে ব্যক্তি তার সম্পদের যেটা 2 নম্বর যেখানে সমস্যা রয়েছে এটাকে সে গোপন করবে, কাযাবা, এবং সে মিথ্যা বলবে, সে অ্যাডভার্টাইজ করে দেখাবে এটা অনেক ভালো, এটা কেউ গ্রহণ করলে তার অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। বাস্তবতা হলো এটা তার জন্য ক্ষতি ডেকে আনবে মানুষের জন্য, এটা মানুষের জন্য ক্ষতিকর হবে। এইভাবে যারা তাদের
প্রোডাক্টকে প্রকাশ করবে, আল্লাহ রাসূল বলেন মুহিতাত লাহু মুহিতাতিল বারাকাতু মিন বাইইহিমা, তার সমস্ত ব্যয়, তার সমস্ত ব্যবসা, তার সমস্ত ক্ষেত্র এটা বরকত থেকে শূন্য হয়ে যাবে এবং যে কোনো সময় এটা ধ্বংস, এই ব্যবসা তার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। তো দ্বিতীয় যে মূলনীতি ইসলাম থেকে আমরা পাই বরকত অর্জনের, সেটা হলো নিজেদের ব্যক্তি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিজেদের লেনদেনের ক্ষেত্রে সদা সর্বদা সততা অবলম্বন করা, নিজের সম্পদের মধ্যে কোনোভাবেই হারাম সম্পদের প্রবেশ যেন না ঘটে, এর প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা। তৃতীয় যে মূলনীতির কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সেটা হলো যে এমন বস্তুর সাথে নিজেকে লাগিয়ে রাখা, এমন বস্তুর সাথে নিজেকে লাগিয়ে রাখা যা বরকতময়, যেমন পবিত্র কোরআন বরকতময় কিতাব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাক, আমি যে কিতাব তোমাদের জন্য নাযিল করেছি এই কিতাব বরকতময় কিতাব। এই কিতাব যে পড়বে সে বরকত পাবে, যে শুনবে সে বরকত পাবে, যে লিখবে সে বরকত পাবে, যে পড়বে সে বরকত পাবে, যে প্রচার করবে সে বরকত পাবে, যে তার জীবনে বাস্তবায়ন করবে তার জীবন বরকতে ভরপুর হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত একজন সাহাবী তিনি বর্ণনা করেন যে আমরা আসহাবে সুফা ছিলাম, সুফায় বসবাস করতাম। আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, এসে বললেন তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে না, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াযহাবা ইলাল বুতহান আও ইলাল আতীক, তোমাদের মধ্যে কে এটা পছন্দ করে না যে সে বুতহান নামক বাজারে যাবে অথবা আতীক নামক বাজারে যাবে, সেখানে গিয়ে দুটো উঁচু বিশিষ্ট দামি উটনি সে ক্রয় করবে, তোমাদের মধ্যে কে এটা পছন্দ করে না? সাহাবায়ে কেরাম বললেন নুহিব্বু যালিক, আমরা সবাই তো এটা পছন্দ করি। আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, প্রত্যেকদিন সকাল হবে তুমি মসজিদে প্রবেশ করবে, সেখানে গিয়ে তুমি 2 আয়াত কোরআন তেলাওয়াত করবে, তোমার 2 আয়াত কোরআন তেলাওয়াত দুটো উটনির চেয়ে উত্তম হবে। যে ব্যক্তি 3 আয়াত করবে এটা 3টি উটনির চেয়ে বেশি উত্তম হবে যে 4টি আয়াত তেলাওয়াত করবে। 4টি উটনির চেয়ে তার এর মূল্য বেশি হবে, যে যত বেশি পড়তে থাকবে সে তত বেশি বরকত অর্জন করবে। সুবহানাল্লাহ। এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমি কোরআনে পাক তেলাওয়াত করছি, এমন অবস্থায় আমার সামনে আমার ঘোড়া বাঁধা ছিল, সে ছটফট করছে, তার উপরে এক আলো, এক মেঘের এক ছায়া তার উপর নেমে আসছে, এই দৃশ্য আমি দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, বলুন এই ঘটনা কেন ঘটেছে? আল্লাহ রাসূল বললেন যখন তুমি কোরআন পড়ছিলে হাদিহিস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা তোমার উপর নাযিল হচ্ছিল। হাদিহিস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে তো রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা তার কাছে চলে আসে, তার জীবনকে বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে নিজেদের জীবনে নিয়ে আসা, অন্তত ঘরের মধ্যে প্রত্যেক দিন 1, 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত। আমাদের কারো ঘর যেন এমন না থাকে যে সকাল হয়ে গেছে অথচ আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়নি, এরকম যেন কারো ঘর না হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, সাক্ষী থাকুন আল্লাহ এবং তার রাসূল সাক্ষী, এই ঘর আল্লাহর রহমতে বরকতপূর্ণ হবে, রহমতপূর্ণ হবে, ছেলেদের মধ্যে বরকত হবে, সন্তানের মধ্যে বরকত হবে, ঘরের রিজিকের মধ্যে বরকত হবে, সময়ের মধ্যে বরকত হবে, সম্পদে বরকত হবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলা সারা দিনের জিম্মাদারি, তার বরকত এবং রহমতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই বিষয়টির প্রতি বিশেষভাবে খেয়াল রাখা, আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা বরকত পেতে চাই তো আল্লাহ তাআলার কিতাবকে আমাদের শুনতে বানাতে হবে। চতুর্থ যে বিষয়ের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হলো সকাল সকাল নিজেদের কর্মকে শুরু করা। ইসলাম শুধু তাকওয়া অর্জন করে বসে থাকবেন, শুধু জিকির করবেন, শুধু কোরআন পড়বেন, এর নাম ইসলাম নয়। ইসলাম যেমনিভাবে আপনাকে কোরআন পড়তে বলেছে, আপনাকে সৎ থাকতে বলেছে, যেভাবে আপনাকে তাকওয়া অর্জন করতে বলেছে, ঠিক একইভাবে দুনিয়াবী কর্ম সম্পাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিশ্রমী, সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে বেশি খেয়াল রাখা, সর্বাগ্রে ঘুম থেকে জাগ্রত হওয়া, সকাল সকাল কাজকে শুরু করা, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের বিষয়ে আমাদেরকে নির্দেশ করেছেন। কোনো মুমিন ব্যক্তি অলস হতে পারে না, কোনো মুমিন ব্যক্তি
অলস হতে পারে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের সম্পদের জন্য, উম্মতের পরিশ্রমের জন্য, উম্মতের উপার্জনের ক্ষেত্রে আল্লাহ রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের বরকত রাখবেন সকালবেলায়। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করেন, উম্মতের সকালকে বরকতময় করেন, উম্মতের সকালকে বরকতময় করেন। তো একজন মুমিনের জিন্দেগির কাজ শুরু হবে ফজরের পর থেকে। ফজরের পরে যে ব্যক্তি কাজ শুরু করে তার এই সময়ের কাজ যে শুরু করে সে অন্যদের তুলনায় সে কমপক্ষে দ্বিগুণ কাজ সে সম্পাদন করে। পরীক্ষিত আপনারা যারা ফজরের নামাজ পড়ে কাজ করতে শুরু করেন আর যারা জোহরের পরে কাজ শুরু করে, আসরের পরে শুরু করে অথবা 10টার পরে শুরু করে, উভয়ের কাজের বরকত কখনোই সমান হবে, কখনোই সমান হবে। আল্লাহ তাআলা সকালের মধ্যে বরকত রেখেছেন যেন এই উম্মত কখনো অলস হয়ে না যায়। সে তার কর্মের ক্ষেত্রে যখনই তার নামাজ শেষ হয় তখনই সে কাজের চলে গেল। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ছড়িয়ে পড়ো জমিনে। কেউ যদি ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে আসতেন এবং সবাইকে পেড়াতে থাকতেন এবং বলতেন, অলসের মতো মসজিদে বসে আছো, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করছো, এইভাবে আল্লাহ আল্লাহ করলে আসমান থেকে না স্বর্ণ নামবে না রৌপ্য নামবে। যাও কাজ করতে, নামাজ শেষ, তোমার মসজিদের দায়িত্ব শেষ, এবার যাও জমিনে ছড়াও, পরিশ্রম করো, হালাল পথে উপার্জন। এটা ইসলামের শিক্ষা। এই জন্য সকাল সকাল ঘুম থেকে জাগতে হবে, সকাল সকাল কাজ করা। যারা চাকরিজীবী তারা ফজরের পর থেকেই আপনার কাজের প্রস্তুতি গ্রহণ করবে। হয়তো ডিউটি 8টা 9টা 10টা, কিন্তু আপনার প্রস্তুতি শুরু হবে ফজরের পর থেকেই। যারা ব্যবসায়ী হয়তো 10টায় দোকান খুলবেন, কিন্তু ব্যবসার কাজ শুরু করবেন ফজরের পর। সেটা হিসাব নিকাশ হতে পারে, সেটা স্টক হতে পারে, সেটা মালের গোছগাছ হতে পারে, দোকানের কোনো কোনো কাজ থাকতে পারে, যেটাই থাকুক না কেন কাজ শুরু করবেন ফজরের পর। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রভূত বরকত এবং রহমত আপনার জীবনে নেমে আসবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করতে তো আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন। কামা ইয়ারযিকুত তায়র, যেমন আল্লাহ তাআলা পাখিকে রিজিক দান করেন। সে কি করে? তাকদু খিমাসান, সে সকাল বেলায় সে খালি পেটে বের হয়ে যায়। ও তারুহু বিতানা, আর সে রাতের বেলা ঘরে ফিরে আসে তার পরিপূর্ণ উদর ভর্তি হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবেন। একটা পাখি সে তার ঘরে বসে থাকে না, সে আল্লাহ তাআলার উপর ভরসা করে সে ফজরের পরে সে ঘর থেকে বের হয়ে যায় তার রিজিকের জন্যে, তার দানা পানির জন্যে, তার সন্তানদের জন্যে। সে বের হয়ে যায় খালি পেটে, ভরসা রাখে আল্লাহ তাআলার উপর। সন্ধ্যায় যখন সে তার ঘরে ফিরে আসে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ পেটকে আল্লাহ তাআলা ভরপুর করে। তাওয়াক্কুল এভাবে হতে হবে, আপনাকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে সর্বোচ্চ। যেমন একটি পাখি পরিশ্রম করে থাকে, সে ফজরের পরে বের হয় এবং সন্ধ্যায় সে ঘরে ফেরে। একজন মুসলমান মুমিনকে ফজরের পরেই তার কাজের সন্ধানে বের হতে হবে এবং সে রাত অবধি পর্যন্ত সে পরিশ্রম করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার রুজি তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান। পঞ্চম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আমাদের বলেছেন সেটা হলো আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, নিজের অধীনস্থদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, নিজের কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যাদের সাথে আমার চলাফেরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু রিজকুহু, যে ব্যক্তি চায়, বুখারী এবং মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান আহাব্বা আন ইউবসাতা লাহু রিজকুহু, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হয়ে যাক, ওয়া ইউনসা লাহু আসারুহু, যে চায় তার হায়াত বৃদ্ধি হয়ে যাক, ফাল ইয়াসির রাহিমাহু, সে যেন তার আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখে। উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এরকম হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল তাকে বলেছেন, সিলুল আরহাম, উত্তম সম্পর্ক রাখো, হুসনুল জিওয়ার, প্রতিবেশীদের সাথে সদাচরণ করো, আল্লাহ তাআলা ইউআম্মিরানের দিয়ার, আল্লাহ তাআলা তোমার ঘরকে বরকতময় করে দেবেন, তোমার সময়কে আল্লাহ তাআলা বরকত দেবেন। তো আমরা এই বিষয়টির প্রতি খেয়াল রাখবো। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন, আমাদের প্রতিবেশী, তাদের সাথে সদাচরণ করা, আমাদের যারা আমাদের সাথে কর্ম করেন, আমাদের বন্ধু বান্ধব,
আমাদের সহকর্মী, আমাদের কলিগ, তাদের সাথেও আমরা সর্বোচ্চ সুন্দর আচরণ করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুসংবাদ দিয়েছেন, এক তো রিজিকের মধ্যে বরকত হবে, দ্বিতীয়ত হায়াতের মধ্যে বৃদ্ধি হবে। এই দুটো বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখার চেষ্টা করব। ষষ্ঠ যে বিষয়টির কথা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো সুন্নত মোতাবেক জীবনকে যাপন করা। আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সুন্নতকে অনুসরণ করা। একবার এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাই কিন্তু পেট তো ভরে না, না কুলু ওয়ালা নাশবা, খাচ্ছি কিন্তু কোনো পরিতৃপ্তি নেই, এমন ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল বললেন, লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, তোমরা হয়তো একসাথে খাদ্য গ্রহণ করো না, পৃথক পৃথক খাও। কেউ ছেলে এখানে, মেয়ে এখানে, মা ওখানে, আরেকজন ওই জায়গায়। আমাদের শহরের জীবন তো এখন এমনই, ছেলে মেয়ে ভাই বেরাদার সবাই একসাথে এক টেবিলে খাওয়ার সুযোগ আমরা হারিয়ে ফেলেছি। এটা যে আমাদের জন্য কত বড় আশীর্বাদ ছিল, কত বরকতের ব্যাপার ছিল, আমরা সেখান থেকে এখন বঞ্চিত হয়ে যাচ্ছি। ছেলে এক জায়গায় খাচ্ছে, মেয়ে তার রুমে খাচ্ছে, বাবা তার মতো খাচ্ছে, মা তার মতো খাচ্ছে। এটা ইসলামের শিক্ষা নয়। এভাবে যারা খায় আল্লাহ তাআলা এই পরিবার থেকে বরকত করবেন। আল্লাহ রাসূল বলেন, ফাজতামিউ আলা তাআমিকুম, খাদ্য একসাথে গ্রহণ করো, সবাই একসাথে খাবে। ওয়াসকুরুসমাল্লাহ, আল্লাহ তাআলার নামে খাবে, বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নামে খাবে। ইউবারিক লাহুমা লাহুম ফি রিজকিকুম, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বরকত দান। তো এটা হচ্ছে একটা সুন্নত। একটা সুন্নতের কথা বললাম, আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই সুন্নতের অনুসারী হওয়া, সুন্নতের অনুসরণ করে চলা। যদি কোনো ব্যক্তি ভাবে চলে, আল্লাহ তাআলা তার জীবনে ইনশাআল্লাহ বরকত দান করবেন। সর্বশেষ যে বিষয়টির প্রতি আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বরকতের জন্য দোয়া করা। ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, বড় নাতি, তিনি বলেন যে আমি আমার নানার কাছ থেকে একটা দোয়া শিখেছি। আমার নানা আমাকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত, আল্লাহুম্মা আফিনি ফীমান আফাইত, ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত, ওয়া বারিক লি ফীমা আ'তাইত। হে আল্লাহ, আপনি আমাকে যা কিছু দান করবেন সব কিছুর মধ্যে যেন বরকত থাকে। ওয়া বারিক লি ফীমা আ'তাইত, সেটা টাকা হোক, সেটা সম্পদ হোক, সেটা জমি হোক, সেটা সন্তান হোক, সেটা সময় হোক, যা কিছু আপনি আমাকে দান করবেন। ব্যাপক দোয়া আল্লাহ রাসূল তাকে শিখিয়েছেন, ওয়া বারিক লি ফীমা আ'তাইত, আপনি আমাকে যা দান করবেন তার মধ্যে যেন। এই দোয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে শিখিয়েছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করা বরকতের জন্য। যখনই সুযোগ হয় যে হে আল্লাহ রিজিকে বরকত দান করেন, সন্তানের মধ্যে বরকত দান করেন, আমার সময়ের মধ্যে বরকত দান করেন, আমার সম্পদের মধ্যে বরকত দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আসলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আপনি একটু দোয়া করেছেন, দোয়াটি আমি শুনে ফেলেছি আপনার কাছে। আল্লাহ রাসূল বললেন, কি দোয়া শুনেছো? আবু হুরায়রা শোনাও। বললেন যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়া ওয়াসসি'লি ফি দারি, আপনি আমার ঘরকে প্রশস্ত করে দিন, ওয়া বারিক লি ফি রিজকি, আর আমাকে যে রিজিক দান করবেন এই রিজিকের মধ্যে বরকত দান। এই দোয়া আপনি গতকাল রাতে করেছেন, হে আমার নবী, আমি আপনার কাছ থেকে শিখেছি। আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, বলো তো এর বাইরে আর কিছু কি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো আছে? আর তার দরকার আছে কিছু তোমার? বলো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কিছু দরকার নেই। আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, এই দোয়াই তোমার জন্য যথেষ্ট। অতএব তুমি এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়াসসি'লি ফি দারি, আমার ঘরকে প্রশস্ত করে দিন, আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, আমার রিজিক, আমার ঘরের চৌহদ্দি সব কিছু যেন বেড়ে যায়। সবার রিজকি, আর রিজিকটা যা দান করবেন এর মধ্যে আপনি বরকত দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শ্রবণ করার পরে আজীবন এই দোয়া তিনি পাঠ করেছেন এবং আমাদের কাছে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সাতটি বিষয়কে সামনে রাখা, নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, নিজেদের সন্তানদের শেখানো এই বিষয়গুলো, যেন আমাদের এই প্রাত্যহিক জীবনের যে কষ্ট, আমাদের দারিদ্রতা, অর্থনৈতিক সমস্যা, দৈনন্দিন জীবনের কাঠিন্যতা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।